আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইস জার বাই চৌধুরী। আজকে শেয়ার করছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। প্রথমে একটি পাত্রে ডালগুলো নিয়ে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। ডালগুলো ভাজার সময় কন্টিনিউয়াস নাড়তে হবে, না হলে ডালগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডালগুলো হালকা কালার চলে আসলেই নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি সময় রাখলে ডালগুলো পুড়ে যেতে পারে। এবার ভাজা ডালগুলো ধুয়ে পানি ঝরিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবং একটি প্যানে নিয়ে নিচ্ছি তেল, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলো ভালো মতো ভেজে নিব। পেঁয়াজটা একটু সময় নিয়ে একটু লাল লাল কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা একটু বেশি সময় নিয়ে ভালো মতো আস্তে আস্তে ভেজে নিব। বাসায় মুগের ডাল রান্না হলেও আজকে আমি একটু অন্য স্টাইলের রান্নার চেষ্টা করেছি। আমি একটু চেষ্টা করেছি হোটেলের স্টাইলের মুগ ডালগুলো করার। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, একটা এলাচ, দারচিনি ও তেজপাতা। মশলাগুলো দিয়ে আবার নাড়তে থাকবো যাতে পেঁয়াজটা লেগে না যায়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এরপর একে একে দিয়ে দিব আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও জিরা ও গরম মশলার গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেলে এবার একটু ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলাটা ভালো মতো সময় নিয়ে কষালে খাবারের টেস্টও ভালো আসবে। এখন মশলার পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত না মশলার উপর তেল ভেসে ওঠে। এই তো মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিচ্ছি, আর সাথেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুগের ডালগুলো। ডালগুলো কিন্তু আমি আগেই ভাজার পর ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, যাতে এক্সট্রা পানি না থাকে। আর এখানে আমি ঝোলের জন্য ইউজ করেছি ফুটন্ত গরম পানি। আজকের রান্নাটাতে আমি চেয়েছিলাম ডালগুলো যেন একটু আস্ত আস্ত থাকে, অনেকটা হোটেল রেস্টুরেন্টের ডালের মতো। ডালগুলো আস্তে আস্তে থাকলেও প্রপার সিদ্ধ হতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। এর জন্য আমি এখানে পরিমাণ মতো গরম পানিটা ইউজ করেছি, যাতে ডালগুলো একবারে গলে না যায় আবার শক্তও না থাকে। এখানে লবণ চেখে আর একটু পরিমাণ মতো লবণ দিলাম, আর আবারও একটু পানি দিয়ে দিলাম, যাতে ডালটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। ডালটা সিদ্ধ হয়ে গেলে ডালের পানিগুলো একটু শুকিয়ে নিব, যাতে ডালটা মাখো মাখো চচ্চড়ি স্টাইলের হয়। ব্যাস, রান্না কমপ্লিট। এই ডালটা ভাতের সাথে তো ভালো লাগবেই, রুটি পরোটার সাথেও খেতে বেশ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।